কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য। উস্কে দিল বিগত দিনের করমণ্ডল এক্সপ্রেসে দুই বন্ধুর এখনো নিখোঁজ থাকার ঘটনা। দেখতে দেখতে কয়েক দিন কেটে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। সরকারি মতে 9 জনের মৃত্যু হয়েছে। যত কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার খবর ছড়িয়েছে ততই সোনারপুরের দুই বন্ধু এখনো নিখোঁজ থাকার ঘটনা এলাকার মানুষের মনে পড়ে সেদিনের কথা। 23 সালের 2রা জুন করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল। এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি সোনারপুরের দুই যুবকের, দীপঙ্কর মণ্ডল ও অক্ষয় মিস্ত্রি। দুই বন্ধু কাজের খোঁজে সোনারপুর থেকে পাড়ি দিয়েছিল। অক্ষয়ের বাড়ি সোনারপুরে, অন্যদিকে দীপঙ্কর সোনারপুরে মামার বাড়িতে থাকত। পাশাপাশি এলাকায় থাকার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। ট্রেনে ওঠার পর দুজনের সাথেই তাদের পরিবারের শেষ কথা হয়েছিল। সন্ধ্যের দিকে দুর্ঘটনার খবর পেয়ে দুই পরিবারের লোকেরাই বারবার ফোন করলেও সেই ফোন কেউ রিসিভ করেনি। পরিবারের দাবি, পরদিন সকাল পর্যন্ত ফোন রিং হয়। দুই পরিবারের লোকেরাই ঘটনার পরে রাতেই দৌড়ে গিয়েছিল ঘটনাস্থলে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করে তারা। ডিএনএ টেস্টও করা হয়, যদিও তার রিপোর্ট এখনো আসেনি। ঘটনার পরপর পাশে থাকার বার্তা দিয়ে রাজনৈতিক নেতারা এলেও পরে আর কারোর হদিশ পাওয়া যায়নি। এখনো পর্যন্ত দুই পরিবারই ছেলের অপেক্ষায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবরে পুরনো স্মৃতি উস্কে দিয়ে এখনো কাঁদছে দুই বন্ধুর দুই মা ও পরিবারের লোকজন। বাইট পুষ্প মিস্ত্রি অক্ষয়ের মা, সুমন মিস্ত্রি অক্ষয়ের দাদা, সুলতা নস্কর দীপঙ্করের দিদা। এখন অবস্থা বলতে সত্যি আমরা তো যখন দুর্ঘটনা ঘটেছিল আমরা অনেকবার গিয়েছি ওখানে, প্রায় 5 থেকে 6 বার গেছি। গিয়ে আমরা ওখানে কোনো রকম কোনো সাহায্য পাইনি। প্লাস আমরা চেষ্টা করেছি অনেক খোঁজার ভাইকে, কিন্তু খুঁজে পাইনি। ডিএনএ টেস্টের স্যাম্পেল দিয়ে আসা হয়েছে, রিপোর্টও পাইনি। ইভেন সরকার থেকে যে কোনো আর্থিক অবস্থা মানে যে বলেছিল যে সাহায্য করবে, যেহেতু আমরা অনেক সাধারণ ঘর থেকে বিলং করি, তো আমাদের অত সামর্থ্য নেই যে ওখান থেকে গিয়ে আবার বারবার গিয়ে খোঁজা ভাইকে। তো আর কি বলবো? এখন কি চাইছি, এখন আর প্রায় 1 বছর তো হয়েই গেল, আর কোনো খোঁজ তো পেলামই না। আমরা চেয়েছিলাম যে কিছু আর্থিক সাহায্য যদি সরকারের থেকে পেতাম, তাহলে হয়তো আমরা আবার গিয়ে খুঁজে যাওয়ার চেষ্টা করতাম ভাইকে। আমার দাদার নাম রাজা মিস্ত্রি। ওটা আমার ভাই, ওর নাম অক্ষয় মিস্ত্রি, সুমন মিস্ত্রি। দীপঙ্কর চেন্নাই যাচ্ছিল কাজের জন্য। যেতে গিয়ে করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় ওই যে নিখোঁজ হয়ে গেছে, সেই থেকে এই পর্যন্ত তার দেহ আজও আমরা শনাক্ত করতে পারিনি। 1 বছর তো হয়ে গেল। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে। যোগাযোগ কেউ একরকম করেনি। আমাদের এই গ্রামে যে পার্টির তারা ওরাই একটু এসেছিল, আর ওই লাবণী নাকি ওর নামটা, লাভলি, ও এসেছিল, এসে একটু দেখে গেছে ঠিকই। কেউ কোনো সহযোগিতা আমাদের কিছুই করেনি। আর্থিক সাহায্য কেউ কিছুই করেনি আমাদের। ছেলের খোঁজ আমরা পাইনি। কিছু যদি আমাদের সহযোগিতা করতো সরকার, তাহলে তাকে তো আর পেলাম না, আর পাবো কিনা তাও জানি না। কিছু যদি পাওয়া যেত সেই তো রোজগার করতো। বাবা মা তো ওর ওপরে কত একটা ভরসা ছিল। যদি কিছু পাওয়া যেত সহযোগিতা, একটু আমাদের ভালো হতো। কি আর বলবো। সুলোচনা খাড়া, দীপঙ্করের দিদা।